21শে জুলাই সমাবেশের আগেই হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা তথা রাজ্য পরিবহন মন্ত্রীর ঘর ভাঙল। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এই অনুষ্ঠানের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। যোগদানকারী কর্মী বলেন, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি তোলেন। তিনি দুর্নীতির অভিযোগ তোলেন এবং ওনার বিরুদ্ধে অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতেই বিজেপিতে যোগদান করলেন। জেলা সভাপতি সুমন ঘোষ বলেন, মন্ত্রীর বাড়ির পাশে মুখ বধির যে নাবালিকাকে ধর্ষণ করেছিল সেই ক্ষেত্রে মন্ত্রী মুখে কুলু পেটে বসেছিলেন, তিনি প্রতিবাদ কোনো করেননি। আর তিনি ওখান থেকে এখানে এসে প্রতিশ্রুতি পালন করবে, এটা ভাবা অস্বাভাবিক। আজ পর্যন্ত জাঙ্গিপাড়ার মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু পালন করেননি। তাই আজ একাধিক পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো। জাঙ্গিপাড়া থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। हेमंत बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, श्यामाप्रसाद मुखार्जी अमर रहे, श्यामाप्रसाद मुखार्जी चिंताधारा दिके दिके छड़िए दाओ, श्यामाप्रसाद मुखार्जी चिंताधारा दिके दिके छड़िए दाओ, श्यामाप्रसाদের রক্ত, শ্যামাপ্রসাদের রক্ত, বিজেপি জিন্দাবাদ, बीजेपी जिंदाबाद, भारत माता के, भारत माता के। আজকে তৃণমূল ছেড়ে আগে কি দল করছেন? টিএমসি করতে। তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিলেন কেন? বিজেপিতে যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, তৃণমূলের কোনো সুখ সুবিধা নেই, মানুষের অন্যায় মানে ন্যায্য বিচার পায় না কেউ। আর যে একটা প্রধান আছে শামীম আহমদ, সবাইকে তুইতুকারি খিস্তি গালাগাল কাউকে সম্মান দিতে পারে না, ওই জন্য আমরা ছেড়ে বিজেপিতে জয়েন করলাম। এখন তো শামীম আহমদ জেলা পরিষদের কেন? জেলা পরিষদ এত মোটামুটি এখন এই ছড়ি ঘোরাচ্ছে, খিস্তি গালাগাল দেয়, লোককে সম্মান দিতে পারে না। দুর্নীতি রয়েছে, দুর্নীতি আছে তো, দুর্নীতি আছে, ওই জন্য আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করি। তপন হাজরা জয়েন করলো এবং এইখানকার পরিস্থিতি কি? অনেক দেখুন, আগে যা পরিস্থিতি ছিল, এখন যা পরিস্থিতি হয়েছে, এখন খুবই ভালো হয়েছে। আজকে জয়েনিং করলো, দেখুন তৃণমূলের যা অবস্থা, যা দুর্নীতি, যা চুরি চিটিংবাজি করছে, তাতে ওরা দেখে আমাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে 84 থেকে 85 জন জয়েনিং করলো। এখানকার পরিস্থিতি খুব ভালো দাদা। আমাদের এমনি এই বুথটা জেতা বুথ, আমাদের এই স্থানীয় বুথ জেতা বুথ। আমি কনভেনার হিসেবে বলছি,
আমি গোটা জাঙ্গিপাড়া বিধানসভাটা ঘুরছি, প্রত্যেকটা মানুষ এগিয়ে আছে, আমার সাথে আছে। তারা বলতে চাই যে 26-এ আপনারা একদম নিশ্চিত আসছেন, আপনারা খালি একটু লড়ে যান। আপনার নাম? আমার নাম হারাধন পাত্র। সুমন্ত, আজকে এখানে জাঙ্গিপাড়া কতজন জয়েন করলো? জাঙ্গিপাড়া ফুরফুরা অঞ্চলে 30টি তৃণমূল পরিবারের শতাধিক ব্যক্তি জয়েন করেছে আজকে। কি কারণ? তপন হাজরা, সনাতন মণ্ডল এদের নেতৃত্বে। এরা কি কারণ জয়েন করলো কি জানা? এরা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। তৃণমূল যে আশ্বাস দিয়েছিল সাধারণ মানুষকে, আর সেই আশ্বাস তো পূরণ করেনি। আর সাধারণ মানুষকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাস পূরণ না করে, আর সাধারণ মানুষের, গরিব মানুষের 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে এমন কিছু বাদ নেই যারা হজম করেছে। আজকে তৃণমূলে যারা সাইকেল চেপে বেড়াতো তারা আজকে কোটিপতি, আর তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এরা বিজেপির পতাকা তলে আজকে সামিল হয়েছে। আগামী দিনে এই বুথ কতটা মজবুত হবে? আগামী দিনে না, আজ থেকেই এই বুথ মজবুত, এবং আগামী দিনে ফুরফুরা পঞ্চায়েত আমরা দখল করব। তার আগে 26-এ আমরা বিধানসভা দখল করছি। আমি 21শে জুলাইয়ের আগে তৃণমূল তাদের ঘাঁটি শক্ত করে সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে যেভাবে স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী এলাকা এই তৃণমূল থেকে চলেছে বিজেপি জয়েন, কীভাবে বলতে? মন্ত্রী যে এলাকায় থাকে সেই এলাকায় মন্ত্রীর পাশের বাড়ির মুখবধির বাচ্চাকে ধর্ষণ করা হলে তার প্রতিবাদ করে না মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আর উনি ওখান থেকে এসে এখানে জিতে এখানকার মানুষের প্রতি কোনো দায়িত্ব পালন করবে, এটা ধরে নেওয়াই স্বাভাবিক। আজ পর্যন্ত জাঙ্গিপাড়াতে সাধারণ মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন উনি, সেই প্রতিশ্রুতির একটা বাস্তবায়িত হয়নি। তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে 21শে জুলাইয়ের আগে একাধিক পরিবার ফুরফুরার বিজেপিতে আসলো। গ্রাম পঞ্চায়েত এলাকার পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় কাশীপুরে দেখা গেছে 50টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, যেখানে তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ ছিল। শামীম আহমেদ, অর্থাৎ আপনার বিরুদ্ধে অভিযোগ চলছে আপনি তাদের সাথে ব্যবহার ঠিক করতেন না এবং অত্যাচার করতেন, তার বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতেই বিজেপিতে যোগদান করেছেন। কি বলবেন বিষয়টাকে? দেখুন, আপনাদের মুখ থেকে যে খবর পেলাম কারা বা কারা জয়েন করেছে সেটা আমি দেখব খতিয়ে, আর বিষয়টা দেখব কারা জয়েন করেছে। সামনে 21শে জুলাই, তার আগে এরকম একটা দল পরিবর্তন। 21শে জুলাই আমরা দেখি বুথ স্তরে সংগঠন মজবুত করে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই আগে এই পরিবর্তন কোথাও কি তৃণমূলের একটা বাধাপ্রাপ্ত হতে পারে? না, কোনো সমস্যা নেই, ওটার জন্য আমাদের তৃণমূলের কোনো সমস্যা নেই। তৃণমূলের যথেষ্ট ভালো জায়গায় আছে, ফুরফুরা অঞ্চল খুব ভালো জায়গাতেই আছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগগুলো কতটা বাস্তবতা? কোনো ভিত্তিহীন, কোনো